হ্যালো বন্ধুরা, আমি গুয়াহাটি এসেছি প্রায় 1 মাস হয়ে গেল। অনেকদিন থেকেই ভাবছি একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি কিনবো, তা কেনা হয়ে গেল। এটা আমার স্কুটি, হিরো মেস্ট্রো, আসাম নম্বরের গাড়ি। তো ভাবছি এটা নিয়েই আমি আজকে কামাখ্যা মন্দির দর্শনে যাব। এর আগে যেতে পারতাম, তো ভাবছিলাম যে স্কুটিটা কিনেই তারপরে নিজে চালিয়ে কামাখ্যা মন্দিরে যাব। তো পাহাড়ে চালানোও হয়ে যাবে, কামাখ্যা মন্দির, কামাখ্যা মার দর্শনও হয়ে যাবে। তো সেই ভেবেই আমি রওনা দিলাম। তো সকালবেলা স্নান টান করে স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। তো এটা কামাখ্যা মন্দির যাওয়ার রাস্তা, পাহাড়ি রাস্তা। ভালো করে দেখাতে পারছি না ভিডিওটা, আমার স্কুটিতে কোনো মোবাইল দেখার স্ট্যান্ড ছিল না। তো আমি শার্টের পকেটে মোবাইলটা রেখে অন করে স্কুটি চালাচ্ছিলাম। রাস্তাটা খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। তো যেতে যেতে এক জায়গায় দেখি ঝর্ণা পড়ছে, দেখাবো তোমাদের কিছুক্ষণ পরে সেই ঝর্ণাটা। তো প্রচুর গাড়ি যাচ্ছে, বাইক, স্কুটি, বাস, অটো, টোটো, খুব ভিড়। রাস্তাটা খুব চওড়া, চালাতে কোনো অসুবিধা হচ্ছিল না। তো এখানে গাড়িটা স্ট্যান্ড করলাম, দেখে ঝর্ণা একটা আসছে কোথার থেকে জানি না, খুব ভালো লাগলো। তো একটু দাঁড়িয়ে ঝর্ণাটা দেখলাম, ভালো লাগলো খুব। তারপরে আবার স্কুটিতে চড়ে আবার রওনা দিলাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। রাস্তাটা একটু চড়াই রাস্তা, একটু টান আছে। এর আগেও এসেছিলাম 2009-এর শেষের দিকে বোধ হয়। আমরা দুই বন্ধু ওয়াইফদের নিয়ে আসছিলাম এখানে প্রথম হানিমুন করতে। আমার অবশ্য দ্বিতীয় হানিমুন, আমার সাথে যেই বন্ধু এসেছিল ওনার প্রথম হানিমুন ছিল এটা। খুব ভালো লাগছিল। আমার বহুত দিনের শখ, অনেক দিনের ইচ্ছা ছিল পাহাড়ে আমি বাইক চালাবো। তো এটা খুব সেই চড়াই পাহাড় না, তবু খুব ভালো লাগলো। এখানে একটা ভিউ পয়েন্ট ছিল বাঁদিকে, এখানে অনেকে দাঁড়িয়ে ফটো টটো তোলে। এটা কামাখ্যা স্টেশন থেকে কিছুক্ষণ যাওয়ার পরেই বাঁদিকের রাস্তা চলে যায় পাহাড়ের দিকে। সেটা 4 থেকে 5 কিলোমিটার হবে হাই রোড থেকে পাহাড়ি রাস্তাটা। এই একটা ভিউ পয়েন্ট, এখানে স্কুটিটা স্ট্যান্ড করে তো আমি প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করলাম। এই সেই জায়গা যেখানে আমরা দুই বন্ধু এবং আমার বন্ধুর বউ মিলে ফটো তুলেছিলাম। এই হচ্ছে পাহাড়ি রাস্তা, টার্নিং আছে, তবে রাস্তাটা দুই দিকে ওয়ান ওয়ে, কোনো চিন্তা নেই। খুব পরিষ্কার রাস্তা, চওড়া রাস্তা। এখন আমি কামাখ্যা মন্দিরে চলে আসলাম। প্রচণ্ড ভিড়। আগে যখন এসেছিলাম তখন এত ভিড় ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। এখন এত ভিড়, প্রচণ্ড ভিড়। আর চারিদিকে বিল্ডিং হয়ে গেছে, মানে বিল্ডিং দিয়ে মন্দিরটা ঢেকে গেছে। বাইরের থেকে মন্দিরটা দেখাই যায় না প্রায়। এই পায়রা এখানে রেখে দিয়েছে ব্যবসায়ীরা, তো যাদের মানসিক থাকে এখান থেকে পায়রা কিনে সেখানে পায়রা উৎসর্গ করে মা কামাখ্যার চরণে। এটা নারিকেল ফাটানোর জায়গা একটা ছিল, এখানে একটা নারিকেল ফাটায়। প্রচণ্ড ভিড়, তবে যা আমার দেখে যা মনে হলো 70 থেকে 80% লোকই কলকাতার লোক, বাঙালি লোক, বাকি 20% অল ইন্ডিয়া থেকে আসে।
এই যে এখানে নারকেল ফাটা, এই যে নারকেল ফাটিয়ে জলটা সবার মধ্যে দিচ্ছে। এটা হচ্ছে, আমি আগে সেটা লক্ষ্য করিনি যখন আগে এসেছিলাম এখানে। এখন কামাখ্যা মন্দিরে আগে লক্ষ্য করিনি, এখন দেখলাম সেটা পাঠা বলি খুব হয়, খুব পাঠা বলি হয়। এক জায়গায় আছে খুব খালি পাঠা বলি দেয়। দিনের বেলা কামাখ্যা মন্দির দর্শনের পরে সন্ধ্যাবেলা চলে আসলাম গৌহাটির দিকে স্কুটি নিয়ে। এটা হচ্ছে গৌহাটিতে নতুন একটা ব্রিজ হয়েছে যেটা নর্থ গৌহাটি যায়, ব্রহ্মপুত্র নদীর উপরে ব্রিজটা খুবই সুন্দর, সন্ধ্যার থেকে খুব ভালো লাগে। তো গৌহাটির লোক, আসামের লোক এই জায়গাটাকে কী বলে জানি না, তো আমি এটাকে নাম দিয়েছি গৌহাটি মেরিন ড্রাইভ। জায়গাটা এত সুন্দর আর এত হাওয়া, না গেলে বিশ্বাস করা যায় না। সব সময় হাওয়া আসতে থাকে এখানে, ব্রহ্মপুত্র নদীর হাওয়া। তো আমি চলে এলাম সেই ব্রিজটার উপরে। ব্রিজটা এত লম্বা, আমি তো এত বড় লম্বা ব্রিজের উপরে কোনোদিন বাইক চালিয়ে যাইনি। ব্রিজটা প্রায় 1-1.5 কিলোমিটারের মতন লম্বা হবে। খুব ভালো লাগবে জায়গাটা। এর পরের ভিডিওতে সন্ধ্যার